আল্লাহ নবী জানিয়ে দিলে জমিন কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষেরা আমার উপরে বড় অহংকারের সঙ্গে হাঁটো, আমার উপরে বড় অহংকারের সঙ্গে ঘুরে বেড়াও, আমার উপরে তুমি আল্লাহ রসুল বলে ঘুরে বেড়াও, মনে রেখে দিও আমার কাছে আসার আগে তোমাকে তৈরি হয়ে আসতে হবে। কেন আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, কার কখন মৃত্যু হবে কেউ জানে না। এখনই মরলে কাল আমার দাফন হবে, এখনই মরলে কাল আপনার দাফন হয়ে যাবে। ওই কবরের জমিনে আমি আপনি কি করব? এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। কি করে আমার কবরে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কি করে আমার কবরে সাপ বিচ্ছু থেকে বাঁচবো, কি করে আমার কবরে জান্নাতের বাগান হবে, এটা তো তোমাকে আমাকে চিন্তা করতে হবে। এই চিন্তা কি করে করবে? দুনিয়াদারির মধ্যে দিয়ে করবে। যদি বলেন কেমন করে? হালাল ইনকাম যদি করো কবর জান্নাতের বাগান হবে। বাপ মাকে যদি ভালোবাসো কবর জান্নাতের বাগান হবে। স্ত্রীকে যদি তার অধিকার দাও কবর জান্নাতের বাগান হবে। সন্তানকে যদি স্নেহ মমতা দিয়ে লালন পালন করো কবর জান্নাতের বাগান হবে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো কবর জান্নাতের বাগান হবে। এতিমের হক দাও কবর জান্নাতের বাগান হবে। বিধবাকে আশ্রয় দাও কবর জান্নাতের বাগান হবে। জুলুম যেখানে হচ্ছে জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের পক্ষে দাঁড়াও কবর জান্নাতের বাগান হবে। অর্থাৎ তোমার দুনিয়াদারির মধ্যে কবর জান্নাতের বাগান হওয়ার ব্যাপার রয়েছে। কিন্তু উল্টোটা যদি করো, কারো মেরে যদি খাও, কারো লুটে খাও, মাল হরণ করে খাও, এতিমের মাল ছেড়ে খাও, বিধবার মাল ছেড়ে খাও, গরিবের মাল ছেড়ে খাও, মিথ্যা মিথ্যা মামলা করো, কারো ঘর ভেঙে দাও, কারো জমি অধিকার দখল করে নাও, এই সব যদি করে বেড়াও ওই কবর তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। শুনছেন? এবারে কেউ বলতে পারে আমি ঝেড়ে খাইনি, কিন্তু ঝেড়ে যে খায় তাকে আমি সাপোর্ট করেছি, আমার কি হবে? আমরা মুসলমান এখন ওই জায়গাতে আছি, তো আমরা ঝাড়ার দিকে অতটা নেই, কিন্তু যারা ঝাড়ে তাদের সাথে আছে। এই ভুল বলছি নাকি? তা আমাদের কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখে যারা চুপ থাকে কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে উঠাবে। শুনছেন? এ যুবকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কেউ অন্যায় করছে দেখার পরে যদি সে চুপ থাকে তার মানে অন্যায়কে সে সাপোর্ট করে দিল। অন্যায় করা আর অন্যায়কে দেখে খামোশ থাকা, চুপ থাকা, দুটো একই জায়গায় পড়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, আমি আল্লাহ ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক হবে ভালো, ৪০,০০০ লোক হলো খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, খারাপ লোক কোন অন্যায় করেছে, নাফরমানি করেছে, জুলুম করেছে, আপনি তাদেরকে মারবেন, কিন্তু ভালো লোকগুলোকে আপনি কেন মারবেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, খারাপ লোকগুলো যখন খারাপ কাজ অন্যায় করে ভালো লোকগুলো তাদেরকে বাধা কেন দেয়নি? শুনছেন? আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে জানিয়ে দিলে, হে আমার উম্মতেরা, কেউ জুলুম করলো, কেউ সন্ত্রাসী করলো, কেউ আতঙ্কবাদী করলো, কেউ এমন করে অত্যাচার করলো, তুমি জানার পরেও যদি তার এই নিয়তে সাথ দাও, তাকে শক্তিশালী করার দরুন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই উম্মতটা, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কি বুঝছো? চুরি করেছে, মাল ভাগ লাই, কিন্তু একসাথেই করেছে না, আমি তো লিইনি, একই রেহাই পেয়ে যাবে মনে হয়? আপনি নিচে বসে বললেন,
ভাবেন আমার ভাই, দুনিয়া আপনাদের ঘরে চাইছে শুধু আল্লাহ ও রাসূলের নাফরমানির কাজটা করিয়ে দাও। কেন? তারা আপনাদেরকে মেরে দিতে চায়, আর যখন মারবে আল্লাহ যদি আপনার উপরে বেজার হয়ে থাকে তাহলে সাহায্য পাঠাবে না, আর যদি রাজি থাকে বদরের মতো ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠাবে। আর আল্লাহ যদি ফেরেশতা পাঠায় আপনাদেরকে কেউ হারাতে পারবে? বদরের সেই ইতিহাসটা একবার একটু স্মরণ করে দিই। আল্লাহ নবীর কানে খবর এসে গেল মক্কা থেকে 1000-এর উপরে সন্ত্রাস বাহিনী বেরিয়েছে, যাদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহেল। সন্ত্রাসদের ইমাম ছিল, সন্ত্রাসদের লিডার ছিল। 1000 সৈন্য নিয়ে, তার অধিক রয়েছে সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। কি জন্য বেরিয়েছে? মদিনার জমিনে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বড় আনন্দে রয়েছে, বড় আরামে রয়েছে। মদিনা থেকে দুনিয়া জমিনে আল্লাহ নবী হকের মেসেজ দিচ্ছে, ইনসাফের মেসেজ দিচ্ছে, মানবতার মেসেজ দিচ্ছে। মা বাপের হকের কথা বলছে, স্ত্রীর মর্যাদার কথা বলছে, স্বামীর হকের কথা বলছে, এতিমের হকের কথা বলছে, বিধবার হকের কথা বলছে। শুধু ইসলাম বলে দিলে হবে না, কারণ ইসলাম বলতে সন্ত্রাস বোঝায়, ইসলাম বলতে জঙ্গিবাদ বোঝায়। এটা ইসলাম বিদ্বেষীরা প্রচার করছে না, করেনি। একটু খুলে বলতে হবে। সন্ত্রাস তো তারা যারা ইসলামেরই বিরোধী করে, জঙ্গিবাদ কারা? যারা ইসলামের বিরোধী করে। কিন্তু তাদের হাতে মিডিয়া, তাদের হাতে পাওয়ার, তাদের হাতে কলম, তাদের হাতে কাগজ, তারা লিখে দিচ্ছে ইসলাম হলো জঙ্গিবাদ, বলছে না বলে। কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গিবাদ তো তারা যারা ইসলামেরই বিরোধী করে। কারণ ইসলাম প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, ভালোবাসার নাম, ঐক্যের নাম, সাম্যের নাম, স্নেহের নাম, ইসলাম সম্প্রীতির নাম, মানব বন্ধনের নাম, খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু খুলে খুলে বলছি। আল্লাহ নবীর কানে যখন এই খবরটা চলে গেল, আল্লাহ নবী মদিনা নবী শরীফে এসে চোখ ভরা পানি নিয়ে সাহাবাদের কাছে হাজির হলেন। সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে কে কাঁদালো? কি জন্য আপনি কাঁদছেন? হুজুর আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমার কাছে খবর এলো 1000-এর অধিক সৈন্য নিয়ে মক্কার সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, যারা আমি রাসূলুল্লাহকে মক্কাতে শহীদ করে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে আমি হিজরত করেছি। তারা আজকে মদিনার উপরে হামলা করবে, মদিনায় তারা সমস্ত মানুষের উপরে জুলুম করবে, এবং আমি রাসূলুল্লাহ আমাকে শহীদ করে দিতে চাইছে। সাহাবা তোমাদের উপরে জুলুম করবে, মদিনার বয়স্ক বাপ মাদের উপরে জুলুম করবে, বাচ্চাদের উপরে জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে। কারণ এদেরকে আমি রাসূলুল্লাহ চিনি, এরা হলো জালিম, এদের মধ্যে কোনো দয়া ময়া নাই। যেমন চেঙ্গিস খানের মধ্যে কোনো দয়া ময়া ছিল না। নাম শুনেছেন? 1 কোটি মেয়ের ইজ্জত লুটেছে, এই সরি 1 লক্ষ, 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে চেঙ্গিস খান, 1 লাখের উপরে আলেমকে হত্যা করেছে চেঙ্গিস খান। আর আমার বর্তমান যারা আলেম উলামা ভাইরা আছো, ওপেন বলছি, ব্রিটিশ পিরিয়ডও এত আলেমদেরকে মেরেছিল ব্রিটিশরা। 20-25টা গ্রামে এমন লোক পাওয়া যেত না যে একটা কেউ জানাজা পড়তে পারবে। এই দল ছাড়া নিজেদের মধ্যে ভাগ বাটরা হয়ে আছে, আর জালিমদের পিছনে অনেকে ঘুরছেন। পরিবর্তন হন, ঐক্য হন, সংগঠিত হন। না, আজকের ব্রিটিশ গুলো কিন্তু দিন এসে গেছে, প্রথমে আপনাকে আমাকেই টার্গেটে দেয়। কিছু শুনছেন? আল্লাহ নবী, নবী, দয়া নবী, সাহাবা হুজুরকে বলতে লেগেছে, বাবারা তারা বড় ভয়ঙ্কর, বড় জালিম, অত্যাচারী।
কতটা কষ্ট করেছে নবী আমার, সেই নবীর দিনকে আজ লোক গালি দিচ্ছে, সেই নবীর রেখে যাওয়া কোরআনের শানে মিথ্যাচারী করছে, সেই নবীর ইসলামের নামে মিথ্যা মিথ্যা প্রচার করছে। উম্মতে মুহাম্মাদি, তোমার আমার কোনো খেয়াল নাই, তোমার আমার কিছু যায় আসছে না। তুমি আমি কি করে 500 টাকা ইনকাম করব, কার কাজে গেলে 1000 টাকা পাবো, এই নিয়ে তুমি আমি ব্যস্ত। মনে রাখবে, ভিক্ষা চেয়েছে চেয়েছে তোমাকে আমাকে জীবন কাটাতে হবে। আর তুমি যদি মনে করো আমি ইজ্জতওয়ালা হতে চাই, শানওয়ালা হতে চাই, সম্মানওয়ালা হতে চাই, দুনিয়া আখিরাতের কামিয়াবি পেতে চাই, তাহলে তোমাকে আমাকে আল্লাহ যে জন্য বানিয়েছে ওই ডিউটিতে লেগে যাও। আল্লাহ কি জন্য বানিয়েছে? আল্লাহ বানিয়েছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। অর্থাৎ অন্যায়কে বন্ধ করো, অন্যায় করলে কেউ তাকে রুখে দাও, ন্যায় কাজ করো, সমাজকে ন্যায় প্রতিষ্ঠিত করো। নামাজ পড়া যেমন নাই, নারীদের ইজ্জত লুটা হচ্ছে, এই নারী মায়ের জাতের হয়ে লড়াই করে এই রেপকে সমাজ থেকে বন্ধ করা, এটাও হলো তোমার আমার জন্য হুকুম। কি উচিত না উচিত? রোজা রাখা যেমন হুকুম, এই সমাজের এতিম অসহায় গরিব খেতে পাচ্ছে না, তাদের খাবার ব্যবস্থা করারও হুকুম আমাদের জন্য। যাক, আমি ওইদিকে আমি যাচ্ছি না। আমি বদরের কথা বলছিলাম। আল্লাহ নবী কাঁদছেন, সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কে কাঁদালেন? আল্লাহ নবী বললেন, বাবা আমি খবর পেলাম 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল সন্ত্রাস আসছে, মদিনার উপরে হামলা করবে। বাবা তোমরা তো সবে ইসলাম কবুল করেছো, শুনছেন? তোমরা তো সবে মুসলমান, ইসলাম কবুল করেছো, তোমরা কি আমার সাথ দেবে? আর আজকে আমরা কত বছর ধরে মুসলমান, আমার বাপ মুসলমান, তোমার আব্বা, তোমার দাদু, তোমার নানা সব তো মুসলমান নাকি? আর আমরা ইসলামের জন্য কি করছি বলো? আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, আনসারী মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক, পুরপুরা আবু বকর সিদ্দিক, দাদা হুজুরের বংশের মুরব্বি, রাসূলুল্লাহ শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি মন খারাপ করবেন না, আমি আনসারী মুহাজিরিনদের তরফ থেকে আমি আবু বকর জানিয়ে দিলাম, আমরা আপনাকে ছেড়ে সরে যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো নয়। মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল ফিরাউনের বিরুদ্ধে আপনি আর আল্লাহ লড়ুন, আমরা নাই, আমরা নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই রকম আমরা বলবো না, আমরা আপনাকে ছেড়ে যাব না। মানুষে মানুষকে কেন ভয় করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইজাজতটা শুধু দিন, আমরা আমাদের জান আপনার জন্য কুরবান করে দিতে পিছপা হব না। আজকে উম্মতকে জিজ্ঞেস করছি, আজকেও যদি নবীর দিনকে কেউ মিটাতে চায়, আপনারা সেই নবীর বংশের আওলাদ যদি ডাক দিই চলো লড়তে হবে, আপনারাও বলবেন না তো মুসা নবীর উম্মতদের মতো? সাথ দেবেন আমার? দেবীর দিনের স্বার্থে দেবেন? যদি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ, আমার জন্য তো আর দিচ্ছেন না, দিচ্ছেন রাসূলের দিনের জন্য। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা, নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে মুহাজিরিন
সাহাবাদের পক্ষ থেকে আবু বকর সিদ্দিক হুজুরের কথা শুনে, কিন্তু এমন করে আনসারী সাহাবাদের পক্ষ থেকে কোনো খবর আসছে না। আল্লাহ নবী আবার বললে, আমার আনসারী সাহাবারা, বাবারা আপনারা কি বলতে লেগেছে? ওই সময় আনসারী সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আনসারী সাহাবাদের পক্ষ থেকে যেদিন আপনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন, আপনাকে পেয়ে আমরা আকাশের চাঁদ পাওয়ার থেকেও অনেক বেশি খুশি হয়েছিলাম। ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, নজওয়ানেরা, এই দুনিয়া আমাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। এই দুনিয়ায় দুটো দল রয়েছে, একটা রহমানের দল, একটা ইবলিস শয়তানের দল। ইবলিস শয়তানের দলের লোকেরা সর্বসময় চায় রহমানের দলের লোককে আল্লাহ থেকে, রাসূল থেকে সরিয়ে ইবলিসের দলে নিয়ে যাবার চেষ্টা করবে। আপনাদেরকে বলে দিয়ে যায় কাজ করবেন কিনা একবার মনে রাখতে হবে। এই কাজ করলে আল্লাহ নারাজ হবে নাকি, বেজার হবে নাকি? যদি আল্লাহ ও রাসূল নারাজ হয়ে যায়, ওই কাজ আমাকে আপনাকে করলে হবে না। কেন এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো চোখ আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো কান আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো পা আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত আল্লাহ পাক বানিয়েছে। যদি জীব জন্তু আল্লাহ বানাতো, এই দুনিয়া তোমাকে আমাকে অবহেলা করতো, এই দুনিয়া তোমাকে আমাকে খাটাতো, এই দুনিয়া তোমাকে আমাকে মারতো, এই দুনিয়া তোমাকে আমাকে জুলুম করতো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করেছে। এই তোমার আমার বাবা দরকার। আল্লাহ পাক নারাজ হয়ে যাবে এমন কাজ করব না, নবী পাক নারাজ হয়ে যাবে এমন কাজ করব না। তারপরে কখনো যদি হয়েও যায়, সঙ্গে সঙ্গে তওবা করো, তওবা করো। কেন তওবাকারীকে আমার আল্লাহ ভালোবেসে ক্ষমা মাফ করে দেয়। তরুণেরা, আমাকে আপনাকে তো ভাবা দরকার, আমার আপনার জন্য মডেল হলো রাসূলুল্লাহ। মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আমার নবীকে আমার আপনার জন্য মডেল করে পাঠিয়েছে গো। তুমি নামাজ কিভাবে পড়বে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। রোজা কিভাবে রাখবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। হজ কিভাবে করবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। এক কথায় তোমার ধর্মনীতি আমার রাসূলকে দেখে, তোমার সমাজ নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার পরিবার নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার আত্মীয়তা নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার প্রতিবেশী নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার রাজনীতি আমার রাসূলুল্লাহকে দেখে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছে, যে রাজনীতি নেতাটা ইনসাফ পরায়ণ হবে, মানুষের উপরে জুলুম করবে না, মানুষকে হক দেবে, মানুষকে ভালোবাসবে, মানুষের উপরে ইনসাফ করবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই নেতাকে আল্লাহ কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া দেবে। বাপেরা মন দিয়ে শোনো, এই দুদিনের দুনিয়ার ময়দানে জোরে আল্লাহকে ভুলে যেও না, রাসূলকে ভুলে যেও না। কেন নবী আমার আপনাকে বড় মহব্বত করে, আমার আল্লাহ আমাকে আপনাকে বড় মহব্বত করে। আমি আপনি
তুমি যখন আল্লাহ রাসূলের নাফরমান কোনো কাজে যায়, হয়তো দুনিয়ার কোন জালিম নেতা তোমাকে নিয়ে যাচ্ছে, চ অমুকের ঘরটা ভাঙবো, অমুকের জমিটা দখল করব, অমুকের নামে তুই মিথ্যা সাক্ষী দিবি, আমার আল্লাহ তখন তোমাকে বারবার ডাকতে লাগে, ওরে আমার বান্দার এইদিকে যাস না, ওটা নাফরমানির রাস্তা, ওটা অন্যায়ের রাস্তা, ওটা শয়তানি রাস্তা। কারোর উপরে মিথ্যা ইলজাম দিতে নাই, কারোর উপরে জুলুম করতে নাই, কাউকে আঘাত করতে নাই। তোদের যদি লড়াই করতে হয়, তোদের যদি ভালোবাসতে হয়, তোদের যদি আত্মীয়তা করতে হয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তোরা ভালোবাসবি আমি আল্লাহ আমার জন্য, তোরা দুশমনি করবি আমি আল্লাহ আমার জন্য, তোরা আত্মীয়তা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য। যেখানে আমি আল্লাহ নাই, ওখানে যার জন্যই বলুক না কেন, তোরা একে অপরের সঙ্গে দুশমনি করবি না, একে অপরকে তোরা ভালোবাসতে যাবি না। যখন ভালোবাসবি উদ্দেশ্য যেন আমি আল্লাহ থাকি। ইমামকে ভালোবাসবি, এই জন্য ভালোবাসবি ইমাম আমার ঘরের মেহমান, ইমাম আমার ঘরের খাদেম, ইমাম আমার ঘরকে আবাদ করার জন্য আমি আল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজের জন্য সে ইমামতি করে, তাকে ভালোবাসবি আমার জন্য। যদি ওই ইমাম আমার পক্ষে না হয়, তাহলে তাকে ভালোবাসাও যাবে না। হুজুরকে ভালোবাসবি আমার জন্য, মুফতিকে ভালোবাসবি আমার জন্য, আলেমকে ভালোবাসবি আমার জন্য। কিন্তু ওই হুজুর, ওই মুফতি, মাওলানা যদি আমার পক্ষে না হয়, দুনিয়ার স্বার্থবাদ যদি হয়ে যায়, তাদেরকেও ভালোবাসা যাবে না। শুনছেন তো নাকি? তাহলে আব্বাসকে ভালোবাসতে যদি হয়, কার জন্য ভালোবাসবে? জোরে বলো, হাত তুলে দেখান, শাহাদত আকুল, বলুন আল্লাহর জন্য, বলুন আল্লাহর জন্য। হাত নাবা। আমার সঙ্গে যদি কারো লড়াইও করতে হয়, উদ্দেশ্য কার জন্য? জোরে বলুন আকুল তুলে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হুজুর তো কি হয়েছে? যদি হুজুরের সঙ্গে লড়াই করতে হয়, উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, গ্রুপবাজি নয়। শুনছেন? আমার নেতার বিরুদ্ধে বলেছে, চলো সঙ্গে ঝগড়া করবো না। যদি আল্লাহর জন্য আমার সঙ্গে কেউ লড়াই করে, আল্লাহর জন্য তার লড়াইটা ঠিক। আর আল্লাহর জন্য যদি কেউ আমায় ভালোবাসে, ভালোবাসাটাও ঠিক। অন্য কোন স্বার্থ আমাদের চলবে না। দুনিয়ার বাকি কে কি করছে আমার দেখার দরকার নেই বাপ। আমি তুমি বিশ্বাস করি তো আখিরাত আছে, বাকিরা বিশ্বাস করে না, তারা যা খুশি করতে পারে, আমার কি দেখার দরকার? তুমি আমি বিশ্বাস করি মরণের পরে উঠানো। বলুন বলুন, এটা মানেন তো? তাহলে তোমাকে আখিরাত বলে একটা জায়গা আছে। যদি কেউ এটা না মানে, তার জন্য তো আমার এই ওয়াজ নয়, তার বিষয়ে তো আমার কোনো কথা নয়। তুমি মানো জান্নাত আছে, জাহান্নাম আছে, মানো তো না? তুমি মানো আল্লাহ বিচার করবে, তাই তো নাকি? তাহলে তোমার সাথে অন্যজনের তো টালি করলে হবে না, আর অন্যজনের মতো তোমায় তো চললে হবে না। এ আমার মা বোনেরা, অন্যজন গায়ে কাপড় না রেখেও ঘুরতে পারে, কেন? তার কাছে আখিরাত নেই, তার কাছে জাহান্নাম নেই, জান্নাতও নেই, কিন্তু তোমার কাছে আছে তো। তাহলে তুমি অন্যজনকে দেখে কেন চলছো? অন্যজন যা খুশি পাবে খেতে পারে, যেখান থেকে টাকা পাবে নিয়ে যেতে পারে, কিন্তু মা বোন তোমার তো চলবে না। তোমাকে তো আখিরাত বিশ্বাস করো। আর যদি বলো না আখিরাত মানিনি, ভাই তাহলে তো তার কাছে আমার হজ করার কি বুঝাবো? আমি যে কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, আখিরাত মানে না, তাকে আমি কি বুঝাবো ভাই? তার কাছে আমার ধর্ম শুনিয়ে তো লাভ নেই, কে শুধু মানে না। আমার হজ বুঝছেন তো? অসুবিধা হচ্ছে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আখিরাতটা বড় কঠিন হবে। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। দুনিয়াবি জিন্দেগি শেষ হলো মৃত্যু, আর আখিরাতের প্রথম বর্ডার হলো কবর। এই কবর হবে বড় ভয়ানক। আল্লাহ। তো হুজুর, আপনি আমাদেরকে কথা জিজ্ঞেস করছেন কেন হুজুর? আমরা যখন আপনার হাতে বায়াত হয়েছিলাম,
নবী বলে রাসূল বলে আপনাকে মেনে আপনার কথাতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, সেদিন থেকে আমাদের জান মাল জমি জায়গা ঘর বাড়ি সব তো হুজুর আল্লাহ আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত দেখুন, আমরা সেই মহব্বত করতে পারছি? আমাদেরকে এই মহব্বত করতে হবে। আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের পরিবার, আমাদের বাবা-মা, আমাদের ব্যাংকে, আমাদের পকেটে যেখানে যা আছে এগুলো আমাদের নয়, আল্লাহ ও রাসূলের। যতক্ষণ তিনারা নেবে না খরচ করছো করো, কিন্তু তিনাদেরকে ভুলে দিও না। যখন প্রয়োজন হবে দিয়ে দিতে হবে। কথা কিছু শুনছো ভাই? তবেই তো ঈমানদার। আর নাই মুসলমান তো অনেক। সব মুসলমান জান্নাত যাবে নাকি? সব মুসলমান জান্নাতে যাবে না, ঈমানদার মুসলমান জান্নাতে যাবে। সব মুসলমান ঈমানদার নয়। সব মুসলমান বলুন ঈমানদার নয়, কিন্তু সব ঈমানদারই মুসলমান। সব ঈমানদারই। প্রত্যেকটা মানুষ জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়ে। এই মুসলমানকে দুনিয়ায় এসে ঈমান নামক নিয়ামতটা অন্তরে ধারণ করতে হয়। যে মুসলমানগুলো ঈমান নামক নিয়ামতটাকে অন্তরে ধারণ করতে পেরেছে, অর্থাৎ সে জান্নাতের দেশে যাবার ভিসা পেয়েছে। যে ভাষায় আপনারা বুঝবেন কি, এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে না লাগে না? তো দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন ভিসা ছাড়া? এই দুনিয়া হলো ভিসা অফিস। এই বাঁদিকের স্তনের নিচে যে অন্তর রয়েছে, রূহ রয়েছে, হৃদয় রয়েছে, কলব রয়েছে, এটা হলো পাসপোর্ট। এখানে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল মারতে হবে। ওই অন্তরটা, ওই দিলটা, ওই সিনাটা, ওই শরীরটা, ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার এখানে নেই, সে তার বাপ হাজি, মা হাজি, পরিবারের সব হাজি, বাপ হাজি, বাপ পীর, দাদু পীর, সব পীর তো কি হয়েছে শুনছেন তো নাকি? সব জান্নাতে যাবে, সে বেটা ফসকে যাবে। কিয়ামতের দিন অনেক বাপ জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে চলে যাবে। অনেক ছেলে জান্নাতে যাবে, বাপ জাহান্নামে চলে যাবে। অনেক মা জান্নাতে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। মেয়ে জান্নাতে যাবে, বাপ জাহান্নামে যাবে। কিচ্ছু করার নেই। এটা দুনিয়ার সম্পর্ক। বাপ বেটা, ভাই বোন, স্ত্রী, দুনিয়াদার। মৃত্যুর পরে সব সম্পর্ক শেষ। কিয়ামতের দিনে আজব বিষয় হবে, আজব বিষয়। কিয়ামতের দিন দেখা যাবে এমন এমন লোক জাহান্নামে যাচ্ছে, যাদেরকে দেখে ময়দানে মাহশরে সবাই অবাক হয়ে যাবে। এই লোকটা জাহান্নামে যাচ্ছে, কি রে? আমরা তো জানতাম ফেরেশতার থেকেও ভালো। শুনছেন? আবার কিয়ামতের দিন এমন লোক জান্নাতের লাইন দিয়েছে, যাকে দেখে সবাই মাথায় হাত দিয়ে বলি, সর্বনে জীবনে ভালো কাজ করেছে দেখিনি, এ জান্নাত যাচ্ছে কেন? শুনছেন? খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর হুকুম মানেন, নবীর হুকুম মানেন, কিন্তু এই হুকুম মানেন মহব্বতের সাথে, রাসূলকে আদবের সাথে মেনে নিয়ে। কষ্ট হচ্ছে না তো? একটু বলি নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা আমার এই ছেলেটা কোথায় গেল? আমার সাথে যে ছেলেটা এসেছিল কোথায় গেল? ও আসলে ওকে বলে। मेरी उल्फत मदीने में यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। आरो जोरे बोलूं सुभान। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की
खींचो मेरा दीनो दुनिया मदीने में है। আমাদের সবকিছু তো রাসূল, তাই তো নাকি? এইটা যে করতে পেরেছে সে দুনিয়া আখিরাতের কামিয়াবি পেয়েছে, আর এটা যে করতে পারেনি সে দুনিয়া তো শেষ আখিরাতও अर्श आज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है, ये शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, क्यों ना एक करीम है, आका करीम है, क्यों ना एक करीम है, आका करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली